হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখবেন যে যারা যারা অনলাইন থেকে কাজগুলো করতে চান, যেগুলা কলম থেকে বা অন্য অন্য কিছু, এগুলা আমি আজকে একটা ভাইয়ের কাছ থেকে নিলাম। ও কলম প্যাকিং কাজটা করতে চাইছিল। পরবর্তীতে কি হয়েছিল তা দেখতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। টিকটক চালাতে চালাতে আমি দেখতেছিলাম এই আইডিটা এখানে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আমি এই মুহূর্তে যোগাযোগ করি, তারপরে যা হয় তারপরে দেখুন। এরপরে স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে যাওয়ার পরে যা হয় তা হলো। তারপরে বলি, ভাইয়া আমি কাজ করতে চাই, আমাকে কি কাজটা দিবেন? তারপরে কিছুক্ষণ পরে আমি কল দিয়ে সে বলে দিয়ে আপনার জন্ম নিবন্ধন কার্ডটা আর 2 কপি ছবি এবং তোমার নাম্বারটা, এইগুলা এবং ঠিকানাটা এগুলা চাইছে, এগুলা দিছি। তারপরে বলছে যে এখানে 500 টাকা দিতে একটা নাম্বারে। তখন নাম্বারটা দিছে, ওখানে 500 টাকা দিছি। তারপরে ওকে আমি 500 টাকা পাঠানোর পরে এই নাম্বারে পাঠানোর পরে ওকে আমি বললাম যে ভাইয়া মালটা কখন দিবেন, মালগুলো। ও তখন বলতেছে যে দিব কালকে, ডেলিভারি ম্যান নিয়ে যাবে, চা নাস্তা খাইয়ে খিলা দিবেন। এটাই আমরা তখন রাজি হয়ে গেলাম, ঠিক আছে সমস্যা নেই, কাজটা পাইলে ভালো হয়। তারপরে পরের দিন আমার ডেলিভারি ম্যান আমাকে কল দিয়ে বলতেছে যে আপনাকে কার্ড বের করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। তখন আমি কলমের মালিকটাকে কল দিলাম। ও তখন বলতেছে যে 3050 টাকা লাগবে। তারপরে যেগুলো হলো 3050 টাকা লাগবে। তখন আবার এইভাবে ঝগড়া শুরু হয়। আবার সেটা তখন বললাম যে আমরা তো বাচ্চা, আমরা কোথায় টাকা পাবো এতগুলা। তখন তাকে আমি আবার কল দিলাম। আবার কল দিয়ে বলতেছি যে এত টাকা তো হবে না, তো আমাদের কিছু টাকা কম হয়, মানে কম দিলে ভালো হয়। তখন বলতেছে যে 1000 টাকা। তারপরে আবার কল দিলাম। পরবর্তীতে তখন বলতেছে যে 500 টাকা। তারপরে দেখুন কি বলতেছে, সবগুলো রেকর্ডিং করা হয়েছে। তাহলে কি আমাদের 500 টাকা দেওয়া লাগবে এখন? আমি বিশেষ করে কাজটা দিচ্ছি, তারপর আর কি বলবো আমি, বলেন তো? তারপরে আমি আপনাকে জোর করে বললাম এটা দেওয়ানি লাগবে, না হলে হবে না, এটা হবে ওটা হবে। আমি আপনাকে কোনো কিছু বলছি? আমার কথার মধ্যে কোনো 2 নম্বর কথাবার্তা পাবেন? বলেন তো দেখি, আপনি বলেন। আর হচ্ছে আমরা তো আবার দেখলাম, আর আপনার যে আছে মানে কি জানি বলে, আপনাদের কোম্পানিটা তো দেখলাম আমরা। আর ওই যে আমরা যদি টাকাটা নিই, আমাদের কি করতে হবে আবার আপনার কাছ থেকে, যদি ওই 500 টাকা ব্যাক নিই? 500 টাকা ব্যাংক নিলে এখন ডাইরেক্ট আমাদের অফিসে এসে কাগজপাতি জমা দিয়ে আগে যা যা করা লাগছে এখনো তাই করতে হবে। তারপরে এখানে 3150 টাকায় জমা দিতে হবে আপনার কার্ডের জন্য, এখানে ভর্তি হতে হবে। এখানে আমি এখন বলতেছি আমার নিজের পকেট থেকে আমি দিতে যাচ্ছি, তারপর আপনারা বিশেষ করেছেন। এখানে আমাদের কোম্পানিতে আসলে আপনার 550 টাকা নিয়ে আসবেন, আর হলে 3150 টাকা নিয়ে আসবেন, আর কাগজপাতি যা যা লাগে, যা যা দিচ্ছে তাই নিয়ে আসবেন। আর আপনি যে আমাকে কার্ডটা বানাই দিচ্ছেন, এটা তো ভুয়া ভাইয়া। কোনটা ভুয়া স্যার? আপনি যেটা আমাকে বানাই দিচ্ছেন। আমি তো কার্ডই বানাইনি, এটা আমি কার্ডের একটা ছবি দিছি আপনাকে, এরকম কার্ড হবে। আমি কার্ড বানাইছি, আমি তো কার্ডই নিয়ে আসিনি, আমি ব্যাংকের টাকাই জমা দিইনি, তাহলে আমি কার্ড দিলাম কোথায়? ওই যে আপনি যে আমাকে জন্ম নিবন্ধন দিয়ে একটা আইডি কার্ড বানাই দিচ্ছেন। আইডি কার্ড কি ভুয়া বলেন? আপনার আইডি কার্ড কি ভুয়া হলো সেটা বলেন। আপনার একটা লিগ্যাল কোম্পানি তো আইডি কার্ড এত নর্মাল হইতে পারে না। বুঝলাম না। একটা লিগ্যাল কোম্পানির আইডি কার্ডটা এত নর্মাল হইতে পারে না। কি নরমাল হলো সেটা বলেন। আপনার গ্রাফিক্স ডিজাইন, আপনার লেখার ধরন। আমি আপনাকে বলি আগে, আপনি কোন জায়গায় দেখছেন ফর্ম কি হয়, ফর্ম কোন রকম বলেন তো দেখি। আচ্ছা ভাইয়া শুনেন, আমি কি বলি, আপনি 3150 টাকায় দেন, আর এখানে আছে 3150 টাকা নিয়ে নিন, অত ঝামেলা করার দরকার নেই। আপনি শোনেন, আমি বলি আগে, 500 টাকা চাইছে, আপনি দিলেন না, আপনার 550 টাকা আগামীকাল সকাল 9টার সময় কল দিন, অন্য সদস্য হবে, ওনার টাকাটা আপনাকে জমা দেওয়া হবে। আপনি এখন কোথায় যেয়ে কাজ করবেন আমাদের বলে এগুলো হলো ভুল,
দিচ্ছি এটা সব ভুয়া, বুঝছেন? এর আমি লোকেশন দিচ্ছি, আপনি বেশি কথা বলবেন, ভিডিও কল দেন, আমি কোম্পানি দেখাচ্ছি। ফাজলামো কথাবার্তা মানে আমরা পছন্দ করি না, ঠিক আছে? ভাইয়া আপনারা তো পছন্দ করেন না, ঠিক আছে, কিন্তু আপনাদের এত পদে পদে টাকা চাওয়াটা এটা আমরা পছন্দ করি না। কারণ আপনারা তো হচ্ছে ওই যে শোনেন, আমি বলি আগে, আমি কথায় কথায় টাকা চাইলাম মানে? আপনি শুনেন, আপনি শুনেন, আপনি 550 আপনার মোবাইলে দেখেন তো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি লোকেশন চেক করে দেখেন। আপনি 550 টাকা দেওয়ার আগেই আমাকে বলতে পারতেন যে আপনার একটা কার্ড করা হবে, আমি কার্ডে 100 টাকা দিয়ে দিতাম আপনাকে তখন একেবারেই। আরে বাবা, যে কার্ডটা করলেন না, এটা কি টাকা কি আমরাই নেবো না খালি ব্যাংকে জমা হবে? আপনারা ভালো বোঝেন না, বুঝলে এখানে আমরা আর করণীয় কিছুই নেই, খালি এখানে যে আপনি একাই কাজ করেছেন তা না। তাহলে তাহলে আমি আপনাকে একটা বিকাশ নাম্বার দিচ্ছি, আমাকে টাকাটা দিয়ে পাঠান। আগামীকাল সকাল 9টায় নতুন সদস্য হবে, সেই টাকাটা আপনার কাছে ব্যাংক যাবে। আমি তো বললাম আগামীকাল কল দেন। আর আপনি যদি কল না ধরেন? কল ধরবো না মানে? কি লাভ হতে বলেন? আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। উনি আগামীকাল দিতে চাইছে, দেখি দেয় কি না নাই। তারপরে দেখি কি হয়। এই হলো আরেকটা কার্ড, এটা ফ্রন্ট, আর দেখুন আরেকটা কার্ড, এই যে এটা লাস্ট কার্ড। সবাইকে বলতেছে এইসব অনলাইন থেকে কোনো কাজ করিয়েন না, করলেই স্ক্যাম, এগুলো একটাও ঠিক না।